পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। আমরা এবার লস এঞ্জেলস শহরে, লস এঞ্জেলস সিটিতে ফরেস্ট ফল নামক একটি জায়গাতে আছি। এখান থেকে পাহাড় থেকে ঝর্ণা নেমে, পানিগুলি প্রচুর ঠান্ডা, ঝর্ণা নেমে পানিগুলি, ঠান্ডা পানিগুলি এখানে যাচ্ছে। আর বড় বড় পাথর আছে, পাথর গাছের গোড়া দেখা যাচ্ছে, গাছগুলি এই পাথরের সাথে টিকে আছে। এখানে পুরো পানিতে ভরে যায়। আর ওইদিকে দূরের পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশে সব বরফ। মনে হয় যেন আসলে আমরা হিমালয়ের কোনো একটা ইয়েতে আছি, আসলে না, আমরা লস এঞ্জেলস শহরে আছি। এখানে আমার বায়ার আছে, মিলু ভাই, জাভেদ কাকা, আশিক কাকা, তারপরে বলদা, সবাই আছে। আমরা এখানে আসছি একটু দেখার জন্য। চলো আমরা আস্তে হাঁটি আসি। এই হচ্ছে, দেখলে মনে হয় প্রাণ জুড়ে যায়। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুফা ফেলিয়া, একটি শিশির বিন্দুর উপরে। শিশির বিন্দু এখানেই আছে, দেখতে থাকুন। আসলে এটা ফেসবুক লাইভ করতে পারে নাই, এটা মনে হয়। এখানে যদি আমি বলি যে আমি হিমালয়ে গেছি, এটা বিশ্বাস করবেন। আসলে এটা হচ্ছে ফরেস্ট ফল, লস এঞ্জেলস শহরের, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস এঞ্জেলসের ফরেস্ট। এখানে না আসলে বোঝা যায় না এগুলি কত সুন্দর। তো এখানে দেখুন, এখানে প্রচুর পাথর আছে। দেখুন এখানে পাথর। এই হচ্ছে বিগ ফলস, এটার নাম হচ্ছে বিগ ফলস। Day use are only AM to 6 AM to 10 PM. এখানে 6টা থেকে রাতে 10টা পর্যন্ত থাকা যায়। ডে ইউজ অনলি। এখানে মাঝে মাঝে কি ভাল্লুক থাকে, হ্যাঁ, সাদা বিয়ার থাকে। সাদা বিয়ার মাঝে মাঝে অ্যাটাক করে। তো আমরা এখন পর্যন্ত সৌভাগ্যবান, আমাদেরকে কোনো সাদা বিয়ার অ্যাটাক করে নাই। ও কালো বিয়ার, সাদা না। এখন আমরা বরফের ভিতরে। কোন হ্যাঁ, আমরা যত সন্ধ্যার সাথে সাথে আমরা যেন এই এলাকাটা রাস্তা ত্যাগ করতে পারি। এগুলি পুরোটা পানিতে ভরে যায়। হ্যাঁ, এই প্রকৃতিটাকে সারা দিতে হলে পানিগুলি এত ঠান্ডা। হাঁটতে হাঁটতে আমাদের এখন গরম লাগতেছে। যাক, পওয়ালদাকে অনেক ধন্যবাদ, উনি আমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাইছেন। আসেন সবাই, পওয়ালদার মতো লোক একজন পাইলে সবাই ঘুরে টুরে দেখাবে, আসবেন। আমরা দোয়া করি পওয়ালদাকে আল্লাহ হায়াত তারাজ করুক, সাথে সাথে বাপিকেও, বাচ্চাদেরকে আল্লাহ মানুষ করুক, যেন চাচারা আসলে যেন দেখেন টেক কেয়ার আস বুড়া বয়সে। এই দেখতে থাকুন, উপরে পাহাড়ের উপরে সূর্যের আলো পড়ছে। আমি যদি এখানে হুমায়ুন আহমেদ হইতাম, তুই একটা কবিতা গল্প লিখে দিতাম। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, সেই পাহাড়টা বোবা বলে কথা বলে না। যদি হিমালয় আলসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, এটা নিঃশ্বাস লে, তবুও তুমি আমার।
যদি নায়করা জলপ্রপাত একদিন সারা কাছে চলে যায়, জানতে পারি না রে। মনে হয় যে ওই পাহাড়ের উপরে উঠে যায়। কত ফুট হইবে মনে করেন উপরে? এত মনে টনে করার সময় নাই, চিন্তা করেন আপনি ওইখানে যে বসে আছেন বা প্লেনের থেকে, হবে বা আপনি মনে করেন আপনি প্লেনের থেকে পড়িয়ে এরকম পাহাড়ের এক জায়গায় আসে লটকে রয়েছেন, তখন একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে উদ্ধার করার কেউ নাই। আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ গায়েবের খবর জানেন। কি তার কারণ যা মনে করেন আশিক চিন্তা। রক আইল্যান্ড, রাইট? এটা কি রক আইল্যান্ড নাকি? হ্যাঁ, রক পাথরের রক আইল্যান্ড। ওইখানে এমন ভাবে পাথর একটা আছে মনে হয় কে তার কারণ বান্ধি দেখছে। এখানে প্রচুর লোক আসে। ওই তো আমরা পোলাগুলো এখান থেকে আসছিল, আমরা এখান থেকে আসছিলাম ওদের পাড় থেকে। আমরা এখান থেকে উঠে যাই। না 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 ভাই, আমরা ওই যে ওই জায়গা থেকে আসছিলাম, বুঝছেন? পাক দিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোন জায়গা দিয়ে আসছিলাম? ওই যে নিচ থেকে আসছিলাম। হ্যাঁ, আমার মনে হয় এখান থেকেও যেতে পারবো। এটা কি বাধা দিচ্ছে গদগদ করে? ওরা কি দিয়ে একটা বাজ হয় ওখানে বসে, বুঝছেন? উঠতে তো পারবোই, উঠতে পারবো না, শুধু টিনে যার যারা আছে তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি কাঁদে যায় এইভাবে সালাম। কই এই, কই কি বরফ নেই? চিন্তা করতেন হেরা পর্বতের বুয়া সাধনায় বসতেন। হ্যাঁ, গুহার মধ্যে কত উঁচু আসলে এটার মধ্যে ভিডিও তো দেখছি, বাট এক হিসাবে কিন্তু আমরা কম দূর উপরে উঠিনি। দেখেন এখন বোঝা যাচ্ছে। এটা হলো দেখো, অনেক ক্যালোরি বার্ন হয়েছে ভাই। এটা সত্যি মনে লাগে কিছু খাইবেন এবার। হ্যাঁ, কিছু খাওয়ার দান্দা করতেছে না কিছু দাওয়া খানো করতেছি, পানি খাওয়ার ধান্দা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বুঝছেন, জাভেদ কাকার কথা বলছেন। হ্যাঁ, জাভেদ কাকা সাইডে একদিন হারে দেখেন, জাভেদ কাকা হাঁটার স্টাইলটা দেখেন। আমার মোবাইলের চার্জও শেষ, আমি এবার আসি। কোথা